আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করবো। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম আদা বাটা, ঠান্ডা ব্লেন্ডার করা বলে নিই, দিয়ে দিলাম। তারপরে এখানে দেবো রসুন বাটা। রসুন বাটাতে আমাদের পানি একেবারে চিপি খেয়েছি। দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, মরিচের ঝালটা যা যেটুকু খায় অতটুকু দেওয়া লাগবে। ঝালটা একটু দিলাম। তারপরে দেবো এখানে সব ধরনের মশলাগুলো অ্যাড করবো। সব ধরনের মশলা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। কাঁচা মশলাগুলো ব্লেন্ডার করছি। মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে দেবো লবণ, লবণটা স্বাদ মতো দিতে হবে। তারপরে এখানে দেবো তেল, তেল দিয়ে দিলাম। তারপরে এগুলো হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। রসুন বাটার আদা বাটার একটু পানিটা বেশি পড়ে গেছে, সমস্যা নেই, হাত দিয়ে একটু পানি দেওয়াই লাগবে। এরকম হাত দিয়ে মেখে নিয়ে চুলের কাছে বসিয়ে দেবো। মাংসটা আমি গরুর মাংস মেখে রান্না করা পছন্দ করি। কে কীভাবে রান্না করি খান জানি না। গরুর মাংস কিন্তু পেঁয়াজ ভেজেও রান্না করা খাওয়া যায়। আরেকদিন ট্রাই করব কীভাবে গরুর মাংস পেঁয়াজ ভেজে রান্না করে। এই যে আমার আজকে গরুর মাংস দিয়ে পটল দিয়ে আমি রান্না করতেছি। গরুর মাংস দিয়ে পটল দিয়ে কে কে রান্না করে খেয়েছেন
কার কার কাছে পছন্দ। আমাদের উত্তরবঙ্গের মানুষেরা কিন্তু গরুর মাংস দিয়ে পটল দিয়ে রান্না করে খেতে অনেক পছন্দ করে। আমি আগে অবশ্যই খাই নাই, এখন আমার কাছে অনেক মজা লাগে। সেই মজা। পটল দিয়েছি হালকা পাতলা দুইয়ের কয়েকটা, সেই বেশি দিইনি। আমার ভাইয়ারও খুব পটল পছন্দ, আমারও পছন্দ। আমার মেয়েও খাবে না, আমার ছেলেও খাবে না। ছেলের জন্য মাদ্রাসায় তরকারি দিয়ে পড়বো, খালি তরকারি তুলি দিয়ে খাবো। জবা ফুল ফসে, জবা ফুলের গাছটা বিড়ু গরম, কি সুন্দর। জবা ফুলে যে পরি আছে, এই যে বিড়ু করে শুনো। চলো, স্কুল যাওয়ার সময় দেরি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।